সনবিল আগে এতটা পরিচিত ছিল না, কিন্তু ভাইরাল হওয়ার পর এখানকার চিত্র অনেক বদলে গেছে। এখন প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন, আর এর ফলে স্থানীয় মানুষের আয়ের নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমরা সনবিল যাচ্ছি। সনবিল এমন একটা বাইরের জায়গা, সবসময় ইনস্টাগ্রাম ফেসবুকে এই সনবিলের ভিডিও সবসময় বাইরে থাকে। তো আসলে সনবিলে আছে কিনা না আছে কিনা আজকে দেখা যাই। ওই লেগে আমরা বন্ধু মানে আমরা একদিন যাই, আমরা সাড়ে 5 গাড়ি আছে আমার বন্ধু সারা বন্ধু। যাওয়ার পথে ধানের সুন্দর সুন্দর ছোট ছোট চারাগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখুন আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। দেখুন এই চারাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা বর্তমান যে নদীর উপর দিয়ে যাচ্ছি, এই নদীর নাম হচ্ছে সিংলা নদী। আর এই সিংলা নদীর পানি, এই যে আমরা বর্তমানে সনবিল দেখতে যাচ্ছি, সেই সনবিলে গিয়ে এই নদীর সমস্ত পানি গিয়ে ওখানে গিয়ে জমা হয়। গাইজ দেখো, বর্তমানে মানুষ পার্ক করতে বাড়াই বাড়াই আইতরা, যারা মানে সকাল সকাল গেছিলাম। আর আমরাও বর্তমানে যাই। আর দেখো সাইডের ভিউ মানে খুব সুন্দর। গাইজ আমরা বর্তমানে গাড়িতে গেলে আমি গেছি, আর সামনে দিয়ে আমরা সব মানুষ যাই। আর আমরা গাড়ি যারা যারা আসলাম, আমরা আস্তে আস্তে সামনে দিয়ে যাই। আর সাইডে দিয়ে দেখো গাড়ি আর গাড়ি মাঝে পার্কিং করে রাখছেন। আর সামনে দিয়ে গেলে আমরা আরো সুন্দর ভিউ দেখতাম পারবো, ভিউ পয়েন্ট দেখতাম পারবো। সনবিলের পার্কের ভিউ পয়েন্ট ওঠার সময় একজন ভিখারিকে দেখলাম হাত পাতিয়ে মানুষের কাছে কিছু টাকা চাইতেছে। তখন আমরা কথা বলার চেষ্টা করলাম, উনি কথা বলতেই পারতেছিলেন না। খাইছিলেন। তো আমরা কিছু ওনাকে খাওয়ার জন্য একটু পয়সা দিলাম। তো গাইজ আমরা সামনে দিয়ে যাই আর দেখি কেমন সুন্দর ভিউ আছে। আমিও ফার্স্ট টাইম আইছি সনবিল। গাইজ দেখো বিকালকর টাইম হয়েছে আর মানুষ আবার শুরু হয়ে গেছে। আমরা একটু আগে আসলাম, মানুষ একদম কম আসলো। মানুষ আর মানুষ বুড়া বেটি নেই। সনবিল আগে এতটা পরিচিত ছিল না, কিন্তু ভাইরাল হওয়ার পর এখানকার চিত্র অনেক বদলে গেছে। এখন প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন, আর এর ফলে স্থানীয় মানুষের আয়ের নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। কেউ নৌকা চালিয়ে পর্যটকদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন, কেউ ঘোড়ায় চড়ার ব্যবস্থা করেছেন, আবার কেউ হোটেল, চায়ের দোকান, রেস্টুরেন্ট কিংবা ছোট্ট ছোট্ট ব্যবসা চালিয়ে ভালো আয় করছেন। অর্থাৎ পর্যটন শুধু সনবিলকে পরিচিত করেনি, বরং অনেক মানুষের জীবিকা ও উন্নত করতে সাহায্য করেছে। বর্তমানে আবহাওয়া বেশ ভালো না। গাইজ, সনবিল দেখতে যতটা শান্ত, সুন্দর আর মনোমুগ্ধকর, বৃষ্টি আসার ঠিক আগে এটি ততটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আকাশে কালো মেঘ জমে গেলে পুরো পরিবেশটাই চারিপাশে দৃশ্য তখন সত্যি একটু ভয়ের অনুভূতি তৈরি করে। আজ আমরা পুরো দিন এই সনবিলে কাটিয়েছি, অনেক মজার মুহূর্ত কাটিয়েছি, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি শুরু হতে পারে। সনবিল এখন তার অন্য এক ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে। তাই নিরাপত্তার কথা ভেবে আমরা এখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা সনবিল থেকে যাই আর গিয়া। বর্তমানে মেঘও আনে আর পরিস্থিতি খুব খারাপ হয়, টাকা কিন্তু আমরা লাগে ভালো হইতো না, এর কারণে আমরা বাড়াই যাই। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন কোনো জায়গা নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।